ছুটির দিনেও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। পঞ্চম দিনের মতো সকাল থেকেই প্রার্থীরা আবাসিক হলে হলে প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, এখন পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা? মিম, সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পেয়েছি যে আবাসিক হলগুলোতে কিন্তু তারা তাদের যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের প্রচারণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেসব ইশতেহার আছেন সেগুলো বলছেন। আবাসিক সংকট এবং খাবারের সমস্যা সহ অন্যান্য যেসব আনুষঙ্গিক বিষয়ে বাড়তি ফি নেওয়া হয় সেইগুলো সমাধান করারও কিন্তু আশ্বাস তারা দিচ্ছেন ভোটারদের। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের ব্যস্ততম একটি জায়গায় ছুটির দিনেও এখানে দেখতে পাচ্ছেন যে জমায়েত আছেন শিক্ষার্থীরা এবং পাশাপাশি প্রার্থীরাও ঠিক এই জমায়েত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তাদের প্রচারণার যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। হাতে লিফলেট নিয়ে তারা তাদের ইশতেহার সহ তাদের ব্যালট যে নম্বর সেটি কিন্তু তারা প্রচার করছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রার্থীর হাতে বিভিন্ন রকমের এখানে ব্যালট যে পেপার সেটি ব্যালট নাম্বার সহ এবং তাদের যে ইশতেহার বা প্রচারণার যে কাগজটি সেটি কিন্তু তারা লিফলেট আকারে বিলি করছেন। সেখানে দেখা যাচ্ছে প্রজাপতির আকার, অনেকটি দেখা যাচ্ছে হাত পাকার আকার, অনেকটি দেখা যাচ্ছে বইয়ের আকার, এই রকমের অনেক ধরনের কৌশলী লিফলেট তারা কিন্তু ব্যবহার করছেন যাতে ভোটারদের আকর্ষণ করে তারা তাদের এই প্রচারণা আরও জমজমাট করতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে তাদের যে ইশতেহার এবং তাদের যে ব্যালট নম্বর সেটি কিন্তু দেখছেন। এক্ষেত্রে প্রার্থীরা সব সময়, যেহেতু আর কয়েকদিন মাত্র প্রচারণার সময় আছে, সেই সময়টাকে কাজে লাগিয়ে তারা সবার কাছে তাদের এই ব্যালট নম্বর এবং তাদের যে প্রার্থী হিসেবে যে পদে দাঁড়িয়েছেন সেটি কিন্তু প্রচার করছেন। মিম, এই ছিল রাজশাহীর রাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ তথ্য আমার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মারুফ হাসান, জানাচ্ছিলেন রাকসু নির্বাচনের প্রচারণার খবর।